আখিরাত গুছানোই আমাদের জীবনের উদ্দেশ্য, আর কিচ্ছু না। দুনিয়া কয়দিন? যদি দুনিয়া কিছু হইতো তাহলে কবি এত সুন্দরভাবে বলতেন না, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे जमी खा गई नौजवां कैसे कैसे अजल ने न छोड़ा किसरा न दारा उसी से सिकंदर सा फाते भी दिहारा हर एक लेके क्या क्या हस सुधारा परा रह गया यही ठाट सारा। হারিনালবাসী রাগ হয়েন না, যেখানে বসে আছেন না, এটাও বাওয়াল রাজার জমিন, বাওয়াল রাজার এখনো কেজ চলতেছে, ঐতিহ্যটা রয়ে গেছে, নাম রাজা নাই। নাইলে বাওয়াল রাজার জমিনের ভিতরে কে বাড়ি করে? এত বড় সাহস! যদি ঐতিহ্য না হইতো, কে এখানে বাড়ি করে বাওয়াল রাজার জমিনে? কে কেস করে এই জমিনের বিরুদ্ধে? কে কামরা কামরি করে এই জমিন নিয়া? না চলতেছে না কামরা কামরি? এটা বাওয়াল রাজার ঐতিহ্য, যেখানে আমি বসে আছি। আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। কবির কথাই সত্য, একদিন ঐতিহ্য থেকে যাবে, আর কিচ্ছু থাকবে না। बचपन ने बरसों खिलाया जवानी ने मजनू बनाया। একটা সময় ছিল মাথায় লুঙ্গি বাঁধলেও কেউ কিছু বলতো না। মাও সকালবেলা মুস্কি মুস্কি হাসতো আর বলতো, তুই কোথায়, লুঙ্গি কোথায়? মনে হয় হুজুর গোপুরে এরকম সময় আসে নাই। মাও হাসতো, তুই কোথায়, লুঙ্গি কোথায়? ওই সময় কেউ কিছু বলতো না। আর যৌবন আসছে তো মাতাল হয়ে গেছে, এখন আর কিচ্ছু চিনে না। সত্য তো এটাই। এই জন্যই তো কোরআন চিৎকার দিছে, কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তোর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই। কোরআন চিৎকার দিতেছে, সৃষ্টির ভিতরে মানুষের মতো অকৃতজ্ঞ কেউ নাই। হ্যাঁ, মানুষের মতো ব্রেনওয়ালাও কেউ নাই, মানুষের মতো বিদ্যানও কেউ নাই, মানুষের মতো বিবেকওয়ালাও কেউ নাই, মানুষের মতো বুদ্ধিওয়ালাও কেউ নাই, এটাও মানি। কিন্তু মানুষের মতো অকৃতজ্ঞ কেউ নাই। কোরআন বলে, কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তুই অকৃতজ্ঞ হলি কি করে? এই জন্যই তো এক হাদিসে মানুষের বিবেকে আল্লাহ নাড়া দিতে চাইতেছেন, বিবেকে পর্দা সরাইতে চাইতেছেন, কড়াঘাত করতে চাইতেছেন, দরজা খুলতে চাইতেছেন। এক জায়গায় আল্লাহ বলে, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে নিখুঁত ভাবে চামড়ার গোশতের আবরণ কে চড়াইলো? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারাক, তুই তো ছোট ছিলি, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই? ফামান আল্লামাক, বল তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? ফামান আগনাকা, বল তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? বুঝলা গেলি? কে করলো? এটাই তো আল্লাহ বুঝাইতে চাইতেছে, তোর মতো অকৃতজ্ঞ। আমি সুস্পষ্ট হাদিস দিতেছি, এই জন্যই আল্লাহ এক জায়গায় বলেন, আনা ইবনা আদম ফি নাবাইন আযীম, আমি আর মানুষ বড় সমস্যায় জর্জরিত। আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, সৃষ্টি আমি করলাম, দাসত্ব করে অন্য। রাগ হয়ে যাবেন বলবো, এই মজমা একজনও নাই ডেলি 100 বার আল্লাহ বলে, একজনও নাই। ওই একজন হাত উঠাইছে, শুধু একজনও নাই 100 বার আল্লাহ বলে।
আল্লাহ বলে আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, সৃষ্টি আমি করলাম, প্রশংসা অন্যের, দাসত্ব অন্যের, চামচামি অন্যের, গোলামি অন্যের। আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, আরযুকু ওয়া ইয়াশকুরু গায়রি। তোর পিছে বাজেট আমি ব্যয় করি, তুই শুকরিয়ার মালা অন্যের গলায় পড়াস, ফুলের মালা অন্যের গলায়। রাগ হলো না যুবক। শ্রম পেশার মানুষগুলাকে জিজ্ঞাসা করতে চাইতেছি, শ্রম দেই তো এই দেহটা কার? কার দেওয়া? আপনার ব্যক্তিত্বের মেইন উৎস কি? আমার ব্যক্তিত্বের উৎস কি? দেহটা। এটার ভিতরে যা সেটিং, কে সেট করছে? এইখানে একজনও নাই মাসের শেষে 1 টাকা আল্লাহকে দান করে এই বইলা, মালিক তোর দেহটা দিয়া কামাইলাম, পেট আছে, সংসার আছে, স্ত্রী আছে, পুত্র আছে, মা আছে, বাবা আছে, মন তো চায় অনেক দিতে, কিন্তু সবাইকে দিতে যায় পারলাম না, তোকে এই 1টা টাকা দিন। এই অভ্যাস কারো নাই এখানে, যে 1টা টাকা তোকে দিলাম, আল্লাহ তোর নামে 1টা টাকা দিলাম। রাগ হয়, বোঝেন কাজে দিবে। যদি পারতাম, আমার কাছে আধ্যাত্মিক শক্তি থাকতো, তাহলে আমি মাউত আমার মুখের সামনে লাগাইতাম, আমি মাটিতে লাগাই দিতাম, রব্বে কাবার কসম শুনে দিতাম নিচের মাটিটা কি বলে। মাটিটা বলে তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, আমার পেটে চলমান, অচিরে তুমি আমার পেটে আসবে। ফাতারা মুআমালাতি, তারপরে দেখবে তুমি আমার ব্যবহার। এই জন্যই তো কবি বলছে, বচপন নে বরসুম খিলায়া, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुन्हा के रहो सबसे आला, हो सीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जहां है तमाशा नहीं। এই জন্য তো কোরআন চিৎকার দেয়, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। এই জন্যই তো আল্লাহ বলে, আতাইতু কাইনানে তানদুরু বিহা ওয়ালা উহাসিব। তোর ধারণা কি এরকম দৃষ্টি দিলাম তোকে আর আমি তোর হিসাব নিব না? হায় হায় যুবক, তুমি কয় ক্যামেরা দিয়ে দেখো এটা আমাকে বলো। কয়টা ক্যামেরা ফিট চোখে? 2 চোখে 26 কোটি ক্যামেরা, 13 যখন তাকাই তো 26 কোটি ক্যামেরা একসাথে ফ্লাশ করে, ফ্লাশ। যুবকরা ছবি তোলার সময় ফ্লাশ করে না, মোবাইল চলে ওঠে না, 26 কোটি চোখের ক্যামেরা একবারে চলে ওঠে। আল্লাহ বলে, দারুনা আতাইতুকা আইনানে তানদুরু বিহা ওয়ালা উহাসিব, আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা ওয়ালা উহাসিব, আসাহাসিতুম আল্লামা খালাকনাকুম আবাস। আল্লাহ বলে, শ্রবণ শক্তি দিলাম, তুই ধারণা করতেছিস তোর হিসাব নিব না? আমা আতাইতুকা লিসানান তানতিকু বি ওয়ালা উহাসিব, বাক শক্তি তো আমিই দিলাম, আর তুই বলিস তোর ধারণা কি হিসাব নিব না? আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, মগজ তোকে দিলাম ভালো মন্দ বুঝার জন্য, ব্রেন দিলাম তোকে ভালো মন্দ বুঝার জন্য, তোর ধারণা কি আমি হিসাব কিতাব নিব না? জানেন আপনার মগজটা কতটুক তার দিয়া বাধাই করা? জানেন? 5 লক্ষ কিলোমিটার তার দিয়া বাধাই করা। কত কত? এইখান থেকে চাঁদে যাবে, আইসা আবার এখানে গিরা দিতে পারবে। বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, বিজ্ঞান জানেন আপনার ব্রেনে কি আছে?
একটা পিন রাখার জায়গা দাঁড়া করে রাখলে একটা পিনের মাথায় যতটুকু ব্রেনের জায়গা আসবে ওইখানে একটা ফুল কম্পিউটার সেট করা আছে। কম্পিউটার, আমি কোরআন হাদিস বলতেছি না, ওইটা বললে আর বুঝে আসবে না, আপনাদের বিজ্ঞানেরটা বলতেছি। যদি কম্পিউটারের পার্টস হিসেবে একজনের ব্রেনকে বিক্রি করা হয় তো বর্তমানে 850 কোটি মানুষ একদিনের খাওয়ার পয়সা হবে। আল্লাহ তো এই জন্যই বলে আমা তাই তো কাকলান তুমাইয়িজু বি ওয়ালা উহাসিব, তোকে আমি ব্রেন দেই নাই যেটা দিয়ে ভালো মন্দ বুঝিস, ধারণা কি হিসাব নিব না? আমা তাই তো কালবান তাতাফাক্কারু বি ওয়ালা উহাসিব, একটা দিল দিছি চিন্তার বোঝা উঠানোর জন্য, হিসাব নিব না? আমা তাই তো কায়াদানে তাফতিশু বিহা ওয়ালা উহাসিব, আমার দেওয়া হাতটা দিয়ে তো কর্ম করিস, তোর ধারণা কি আমি হিসাব নিব না? আমা তাই তো কারিজলানে তামশি বিহা ওয়ালা উহাসিব, দুটা পাও দিলাম চলার জন্য, ধারণা কি আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, পাও দুটা অনর্থ, হিসাব নিব না? একটা একটা বলেন। এই জন্য আমার কথা শুরু ছিল, আমি বেশি লম্বা করব না, আমার কথা শুরু ছিল বিরাজমান অচিরেই থাকবে, কে কখন যাব তাও জানি না। মানুষ বলে বড় বিদ্যান, দুনিয়া বলে বড় টেকনোলজি সমৃদ্ধ, আমি মানি আজকে বিদ্যায় মানুষ বহুত উপরে, টেকনোলজি সমৃদ্ধ আমি মানি, দুনিয়াটা বিজ্ঞান সম্মত এটাও মানি, কিন্তু ওই মেশিন আজ পর্যন্ত বিজ্ঞানের হাতে আসে নাই, আর কিয়ামতের সকাল পর্যন্ত আসবে না যেই মেশিন দিয়া বলে দিবে কে কখন যাবে। এই মেশিন বিজ্ঞানের হাতে আসবে না কোনো, কিন্তু গুছায় যেতে হবে যুবক, গুছায় যেতে হবে, তাইলে মিলবে চিরদিনের শান্তির জায়গা, জান্নাত মিলবে। যুবকরা তো জান্নাত চিনি না, আমার সমাজের যুবক যদি জান্নাত চিনত তাহলে কোনোদিন বাবা চিনত। বাবা বোঝেন? কি কি বাবা চিনেন? তাহলে কোনোদিন বাবা চিনত না যদি জান্নাত চিনত। কোনোদিন মাদকে আসক্ত হইতো না ও যদি জান্নাত চিনত। হ্যাঁ আমি মানি ও জান্নাতে আসক্ত হইতো, ও সারাদিন মাটির দিকে দেখতো, নাহলে উপরের দিকে দেখতো, ডাইনও দেখতো না বামও দেখতো না। মাটির দিকে দেখলে মানুষ যদি জিজ্ঞাসা করতো সারাদিন কেন মাটি দেখিস, মাটির ভিতরে গেলেই তো জান্নাতে যেতে পারবো, কবে যে যাব। অথবা উপরে দেখতো বলে উপরে তাকাস কি, কই তো জান্নাত দেখা যায়, কবে যে যাব। ও তো জান্নাত চিনে না, গুগলের কাছে তো জান্নাত নাই, প্রত্যেকে চিনবে। ওই জান্নাত মিলবে যুবক, ভালো মতে শুনো, কাজে দিবে। দুনিয়া কয়দিন, দুনিয়া তোমাকে কয়দিন দিবে, বা দুনিয়ায় তুমি কয়দিন পরিচিত হবে, কয়দিন। আবার রাগ হয়ে যায় কিনা কেউ বলবো, রাগ হবেন না তো? 2 দিন আগেই তো দেখলাম মিডিয়াওয়ালারা তেল মারতে 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 বাংলাদেশে তেলের দাম বেড়ে গেছে, সব তেল খালি মারতে মারতে শেষ, ঠিক না? আবার পেপারে লিখতে শুরু করছে তেল ছাড়া কেমনে পাকানো যায়। আর ওই মিডিয়াওয়ালাদেরকে দেখতেছি স্বৈরাচার বলতে 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 গলা এমন শুকায়, মাঝে মাঝে খবরের মধ্যে আবার পানি দিয়ে গলা ভিজায়। তো দুনিয়ার চিত্র। কতক্ষণ আপনি আছেন, যতক্ষণ। একটু আগেই তো দেখাইলাম বাবা ছিল কত যত্ন, বাবা নাই 2 রাকাত নফল পড়ে। 2 রাকাত নফল না পড়তো, যে 2 রাকাত নফল পড়তে উজু করতে হবে, জায়নামাজ বিছাইতে হবে, কেরাত পড়তে হবে,
5-7 মিনিটের সমস্যা, 3 বার সূরা ইখলাস পড়লেও তো হতো। ডেলি যদি 3 বার সূরা ইখলাস মা বাবার নামে পড়তো, জিজ্ঞাসা করেন তো গাজীপুরের ওলামারা কি ফতোয়া দিবে? 365 দিনে মা বাবার নামে 365 কোরআন খতম জমা হতো। কত? 3 বার পড়লেই তো 1 খতম। হায়, চিনলাম না আর কি। বাংলা একটা কথা আছে না, চিনলি না আমারে, চিনলি অমুক রে। আল্লাহ যে আমাদেরকে কতটুকু ভালোবাসে এটা বুঝলাম না। এই উম্মতকে কতটুকু ভালোবাসে। কোন উম্মতকে 1.25 লক্ষ উম্মতের ভিতরে কাউকে এই সুযোগ দেন না। বন্ধুর উম্মতকে উঠায়া পুরাটা দিয়া দিছে। 1 বার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা। বুঝি নাই দেখি তো পড়ি না। এই জন্যই তো সাহাবী স্লোগান দিছিল, যেদিন সূরা ইখলাস নাযিল হইছে, আল্লাহর রাসূল যখন শুনাইতেছিলেন সূরা ইখলাস, তো গ্রাম্য সাহাবী ওইখানে দাঁড়াই স্লোগান দিতেছে, নেমার রব রব্বুনা, জয় আমাদের রবের জয়। পুরা মজমা ফাটায় স্লোগান দিতেছে। সাহাবা বলতেছে, আল্লাহর রাসূলের সামনে এত বড় স্লোগান। আল্লাহ রাসূল হাসতেছে আর বলতেছে, ওই বুঝছে, তোমরা কিছু বোঝো না। তো বলছে, কিসের জন্য স্লোগান? ইয়াখুদ কালিল ওয়া ইউতিল জাসিল। এতটুকের বদলায় এত দিতেছে যে দুনিয়ার এই পরিধির ভিতরে রাখার জায়গা নাই। আপনি 10 পারা কোরআনের সওয়াব কি মনে করেন? আপনি মানেন আর না মানেন, আমার ইমানের অংশ। 10 পারার কোরআনের সওয়াব রাখার মতো জায়গা এই 24,000 মাইলের দুনিয়ার ভিতরে নাই। আপনাদের দুনিয়াটা মাত্র 24,000 মাইল, এই ফুটবলটা। এই জন্য ঘন্টায় 1000 মাইল অতিক্রম করে 24 ঘন্টায় 24,000 মাইল অতিক্রম হয়। 24 ঘন্টায় দুনিয়া একবার প্রদক্ষিণ হয় ঘুরা। এই জায়গায় রাখার জায়গা নাই। এই জন্যই সাহাবী রাসূল বলছিলেন, ইয়াখুদ কালিল ওয়া ইউতিল জাসিল। 3 বার সূরা ইখলাস তো পড়ে না, কতক্ষণ। বিদা আবারও পিছিয়ে যাইতেছি। আমরা সবাই দুনিয়াতে বিরাজমান, অচিরেই থাকবে, গুছায়া যেতে হবে। তাইলেই কিন্তু কিনবে জান্নাত দিয়া ঘোষণা, ইন্নাল্লাহ আশতারা। আল্লাহ বলে আমি কিনবো। কি দিয়া কিনবেন? তো ঘোষণা দিছে, আল জান্নাহ, জান্নাত দিয়া কিনবো, জান্নাত দিয়া। চিনো যুবক জান্নাত কি? জান্নাতের প্রথম প্রতিশ্রুতি হলো, মা তাশতাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। চাইতে দেরি, মিলতে দেরি হবে না। চাওয়া আর মিলা একসাথে। চাওয়া আর মিলা কি? চাওয়া আর মিলা একসাথে। যা চাবে তা মিলবে। দুনিয়ার মতোই ছোট 2 কাঠা 1.5 কাঠা আর 5 কাঠা আর 6 কাঠার বাড়ি। জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। 2,40,000 মাইল। ওটা বাঙালি পাবে না, যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। আমরা বড়টাই পাবো। আর এই পচা মাটি আর লাল মাটি, জান্নাতের মাটি হলো তোরাবুহাল মিস্ক। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, মুস্ক হবে তার মাটি। হায় হায়, সুগ্রাণ আর গ্রাম। এই বিল্ডিং একটাই লো কোয়ালিটির বিল্ডিং হবে, 1 ইট সোনার 1 ইট রূপার। হাই কোয়ালিটির বিল্ডিং হবে 1 ইট মুক্তা 1 ইট হীরা। দুটাকে চুরবে আল্লাহ মুস্ক দিয়া।
এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। অনেকে ভাবে ছাদে যাবো কি করে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, হাত দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে। সুপার অ্যাক্সেলেটর রাখা আছে, পা দিতে দেরি, চোখের পলকে ছাদে উঠাইতে দেরি করবে না। আবার ভাববো এত দ্রুত গতিতে গেলে যদি ছিটকায় পড়া যায়, ঠিক না? আজকে পড়েন না কেন? আজকে তো দুনিয়া 66,000 মাইল গতিতে সূর্যের পিছে দৌড়াইতেছে, আপনি তো লেফটি দিয়া বয়ে রয়েছেন। দুনিয়া তো 1000 মাইল পার ঘন্টায় ঘুরতেছে চাক্কির মতো, আপনি তো ছিটকান না। ওয়াজআলনাল আরদা কারারা, কে বানাইছে? জমিন তো সবচেয়ে বেশি আরামের জায়গা। দৌড়াইতেছে 66,000 মাইল গতিতে সূর্যের পিছে, কেননা আলো নিতে হবে, নাইলে কিয়ামত পর্যন্ত অন্ধকারই থাকবে। লাউ জাআলাল্লাহুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা। সূর্য দৌড়াইতেছে 6 লক্ষ কিলোমিটার বেগে, সূর্যের পিছনে দুনিয়া দৌড়াইতেছে 66,000 মাইল গতিতে, ঘুরতেছে 1000 মাইল গতি। আজকে কে আপনাকে রাখছে স্থির? ওইখানেও আল্লাহ রাখবে। কে রাখবে? কে রাখবে? ছিটকায় পড়বেন না, আপনি চিন্তা করেন না। এই শয়তানি ধারণা মনে জায়গা দেওয়া ঠিক হবে না। এটা শয়তানি ধারণা যে ছিটকায় যদি পড়া যায় চোখের পলকে নামায় দিবে জমিন থেকে আকাশের জায়গায়। চোখের পলকে কেন? এটাও তো আমি বেশি বললাম, ঠিক না? প্রমাণ দিব। আধা রাত্রের ভিতরেই তো জমিন থেকে আরো সুরো সব ঘুরা আবার মক্কা, ঠিক না? কয় রাত্রে? কত? আধা রাত্রে, ঠিক না? কি ভুল বলতেছি? মেরাজের রাত্রে আধা রাতের ভিতরেই তো সব ঘুরা গেরাস জমিন থেকে বাইতুল মুকাদ্দাস, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, লৌ, কলম, জান্নাত, জাহান্নাম, আরশের নিচে, আরশের উপরে, কাবা কাউসাইনি আও আদনা, সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, হয়া আবার মক্কা। এটা যে আল্লাহ পারে, ওই আল্লাহ চোখের পলকে আকাশের পর্যন্ত ছাদে উঠায় দিতে পারে। না পারে না? জমিনের তালা এত উঁচা হবে, জান্নাতের বাড়ির তালা। যুবক, যা চাবে তা মিলবে, চোখে যেটা লাগবে ওটা তোমার। এখানে বহু যুবক আছে এই পর্যন্ত, না জানি গইনও বলতে পারবে না। রাগ হয়ে যাবা? বলবো আবার গাড়ি গুড়ি আটকায় দিবা না তো? তাহলে এখন এই 999 ফোন করে রাখি। হ্যাঁ, এইখানে পাওয়া যাবে। জীবনে কতবার জুতা দেখছে বলতে পারবে না, কেননা বারবার তাকাইছে, জুতা দেখায় দিছে। মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো করতে বসবো। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। কি দিয়া বানাইছে জানো? হাঁটু পর্যন্ত মুস্ক, কমর পর্যন্ত আম্বার, কাপ পর্যন্ত পিওর জাফরান। তোমাকে কোত্থেকে লয়ে যাবো আমি স্পেন? আমি দেখা আসছি, তুমি কোত্থেকে দেখবা? যাও দেখা আসো। পিওর জাফরানের বাগান দেখলে, যেদিন আমি দেখছি না ওইদিন আমার ঈদের দিন ছিল। তখন আমি একটু ভাবতে পারছি যে কোমর থেকে কাঁধ পর্যন্ত কেমন হবে। হ্যাঁ, চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। এরকম করলে 3 কিলোমিটার ছড়াবে চতুর্দিক দিয়া। এই সুতার লেহেঙ্গা না, নূরের
সুতার লেহেঙ্গা দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানাবে। কেমন আলো হবে, যেখানে তাকাবা ওইখানে তোমার চেহারা দেখা যাবে। বুকে ডিজিটাল কুদরতি মিটার লাগানো থাকবে, ডিজিটাল না কুদরতি। তুমি দেখবে তোমাকে কতটুকু ভালোবাসে। দুনিয়ায় তো ভালোবাসা দেখায়া ফুলও নিল, আবার গাজীপুরের বড় হোটেলেও খাইলো, আবার বাড়ির জন্য পার্সেলও নিল। পারলো না তোমার কলিজাটা ভুনা করে 14 তারিখে নিয়ে যাওয়ার লেগা। এমন বাপ দেখায় গেল, মনে হয় চায় আমার জন্য লেখা পাঠাবে I...U, বাড়ির যায় জুতার একটা ছবি পাঠায়। সত্য এটাই। জান্নাতেরটা দেখা যাবে, এখানে মিটার থাকবে কতটুক ভালোবাসে। 100 নিচে হবে না, উপরে হবে। আল্লাহর রাসূল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউশাম। ইয়াং হুজুররা তো চেতা যাইব, বললে বলবো না, না হুজুররা রাগ হয়ে যাবে। 2 হুজুর দোস্ত যদি হয় না, আর দুজনই যদি বিয়ে করে একটা আরেকটাকে বলে, কিরে দুষ্টামি করা, যদিও এটা হবে না, কিরে বউ দেখাইলি না, তা একটা আরেকটার করে পাও দেখায় দিন, পাও দেখা বুঝালো পুরাটা কিরম সুন্দর। আল্লাহর রাসূল পায়ের কথা বলতেছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউশাম। পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। তো যুবক, ওর চেহারা কিরম সুন্দর। লাউ সাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যায়। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা। সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। 4টা গ্রানে সারাটা দুনিয়া মোহিত হবে। এইবার চোখ বন্ধ করো যুবক, নালে বুঝবা না। ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? মনে হয় বুজুর্গ হয়ে যাবো, দিব না, ঠিক না? চিনি আমি তোমার করে বলে দিব। সারাদিনে কয়বার মোবাইলে টাচ করে চুমা দাও? অর্থ কি, শর্ত কি? গায়িকা, সাইকা, নায়িকা, মডেল, সডেল 3 জনে মিলা দেখে তো একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছো জিনিসটা কিরম, বাস হয়ে গেল গরম। মোবাইলে হাত ঢোকে না, কই নাচে এটা জানে না, মজা নিবে কেমনে? তো মোবাইলে টাচ করি মজা নেই। ওরা বুঝি ঠোঁট পাইলে ছেড়ে দিব। হ্যাঁ, এই হুজুরই তো 40 বছরের আগে ছাড়বো না। আমরা ছাড়বো না 40 বছর আগে। 40 সেকেন্ড মনে হবে, 40 বছর না, 40 সেকেন্ডের মতো। তারপরে গালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁটেই, আর কাহিনী নাই, চল কামরায় তোরে কাহিনী দেখাই। ওই জান্নাত দিয়া কিনবে যা চোখে লাগবে তোমার। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। লুকায় রাখছে বানায়া কোটি কোটি, অবাক করার জন্য লুকায় রাখছে। মাঝে মাঝে বাইর করে অবাক করে দেবে, দেখবে আর চিৎকার দিবে, হা মালিক, তুই মালিক, তুই আল্লাহ, তুই বড়। এটা বানাইলি কি করে? হ্যাঁ, প্রতিদিন 2 বেলা দেখাবে, 2 বেলা। কয় বেলা? জান্নাতে 2টা সৈকত আছে। কয়টা? সমুদ্র সৈকত। জান্নাতি সকালে যাবে একটা, বিকালে যাবে একটা। আড্ডা দিবে, খাওয়া দাওয়া হবে। যখন জান্নাতের দিকে ফিরতে থাকবে তো আল্লাহ ওই লুকানের থেকে বাইর করে সবার সামনে একটা একটা ছেড়ে দিবে। হায় হায়, বেশি শুনাইলে বুড়ারাও জমান হয়ে যাবে। যুবকরা তো যে বালিশ কামড়াইব রাত্রে, কি কইলো, ঠিক না? ছেড়ে দিবে আল্লাহ একটা একটা।
এই জন্য ডেলি ফেরেশতাদেরকে বলবে ইনতালিকু বিনা ইলা বাইদাজ, বাইদাজে নিয়ে চলো। বিকালে বলবে ইনতালিকু বিনা ইলা বাইদাখ, বাইদাখে নিয়ে চলো। ডেলি দুটা দুটা দৈরা নিয়ে আসবে, পুরা ডানাওয়ালা। দুনিয়ারটি তো ডানা কাটা, জান্নাতেরটি ডানাওয়ালা। দুনিয়ারটি ডানা কাটা হবে না কেন? সারাদিন যারে মানুষ দেখে ওর ডানা থাকে কোত্থেকা? আর এই যুবকরা, আজকালকার ডিজিটাল যুবকরা, ওরা তো পুরা 26 কোটি ফিট করে দেখে, তো ওর ডানা থাকে কোত্থেকা? এই জন্য দুনিয়ার গুলার নাম দিছে ওরা ডানা কাটা। জান্নাতেরটা পুরা ডানাওয়ালা ডানা আল্লাহ বানায় রাখছে। 70,000 আইটেম এক এক বৈঠকে খাবে। জান্নাতে কোনো কিচেন নাই, কোনো বাবরচি নাই, আল্লাহ কুদরত দিয়ে পাক করে পাঠাবে। 24 ঘন্টা খানা রেডি থাকবে, তাজা খানা বুপে রেডি থাকবে। 70,000 আইটেম সব খাবে, কিন্তু পেশাবও হবে না, পায়খানা হবে না। বলবেন হজম হবে কিভাবে? ওটা অ্যালকোহল দিয়ে বোঝা যাবে। অ্যালকোহলের ডাব্বা যদি খোলে, ড্রাম নিয়ে আসেন, এখন খুলবেন, 10 মিনিটে হাওয়া। অক্সিজেন পাইতে দেরি, উড়া যেতে দেরি হবে না। জান্নাতে খাবে এক লোকমা, আরেক লোকমা মুখে দেওয়ার জন্য হা করবে, আগেরটা সুগ্রাণ হয়ে হাওয়া হয়ে যাবে। পান করবে এক গ্লাস, আরেক গ্লাস পান করতে যাবে, আগেরটা সুগ্রাণ হয়ে হাওয়া হয়ে যাবে। দুনিয়ায় যত বেশি দামি খায় তত বেশি দুর্গন্ধ হয়। সত্য বিশ্বাস হয় না? না না। এই জন্য গুলশানের ড্রেন অনেক গভীর। বাড়িদারাটা, গুলশান, বনানী, উন্নত এলাকার ড্রেন সবচেয়ে গভীর, আর গরিবের এলাকার ড্রেনের খবরই নেই। ঠিক না? এটা সরকারও জানে। সাধারণ খাওয়া খায় তো বেশি দুর্গন্ধ হইব না, বেশি দুর্গন্ধ হবে না, নাকেও লাগবে না। গুলশান, বনানী দামি দামি খায়, এই জন্য ওগো ড্রেন ওরকম, কেননা দুর্গন্ধ বেশি। ওটি যদি ওঠে না তো বিলকুল বাংলো সাংলো ফালায়া দিয়া ভেঙে যাবে। বিশ্বাস হয় না? শুনামু, আল্লাহ এখানে 5 লক্ষ সেল দিছে, কুকুরের নাকে 25 লক্ষ দিছে। কুকুরেরটা আপনার নাকে যদি দেয় না, তাহলে আপনি বাড়ির বাথরুমের গন্ধে বাড়ি ছেড়া পালায়া যাবে। কোরবান যাও আল্লাহর উপরে। তো জান্নাতে যত খাবে তত সুগ্রাণ হবে। জেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। বুঝছো যুবক? ডেলি 70 বার কাপড় চেঞ্জ হবে। বাজ ভাঙতে দেরি, চেঞ্জ হইতে দেরি নাই। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই, ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই। ডেলি সকালে 70 জোড়া পাঠাবে, 24 ঘন্টায় শেষ। বাজ ভাঙতে দেরি, আল্লাহ খোলায় দিবে, পড়ায় দিবে। পড়ার কষ্ট দিবে না, খোলার কষ্ট দিবে না, কুদরত দিয়ে পড়ায় দিবে, কুদরত দিয়ে খোলায় দিবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। দুনিয়ার মা বোনরা 120 ফিট লম্বা হবে, চুল দিয়ে 120 ফিট লম্বা হবে। পুরুষদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে। টপ লেভেলে তার বাংলো থাকবে। দুনিয়ার মা বোনরা জান্নাতে যখন হাসবে, হয় হয় সবাই জানতে পারবে রানী হাসি দিছে। পুরো জান্নাত আলোতে ফকফকে হয়ে যাবে। হায় হায়, রাজাও বুঝবে রানী হাসতেছে। ওই জান্নাত মিলবে যদি নিজেকে গুছায়া যেতে পারি, নিজে প্রস্তুতি নিয়ে যেতে পারি। আমি শের জায়গায় চলে আসছি। বাকি যুবকরা ভাবতেছে গান নাই, নাচ নাই, ঠিক না? দুনিয়ার গান কয় মিনিটের? কত? কয় মিনিট? মাইনা নিলাম 5 মিনিট। আমার তো মনে হয় না 4 মিনিটের উপরে কোনো গান নাই।
লম্বা হইলে ওই আ উ করে না, আ উ করতে করতে লম্বা। আসল গান, আসল ছন্দ 4 মিনিটের বেশি নাই, মাইনা নিলাম 5 মিনিট। জান্নাতে গান হবে টানা 40 বছর। যে গাইবে সে তোমার হয়ে যাবে, যে তোমার সামনে গাবে ও তোমার। 40 বছর পরে গালে চিমটি দিবে আর বলবে খালি গানই দেখবি আর কোনো কাহিনী নাই, চল কামরা। জান্নাতে 14 তারিখ ডেলি 100 বার হবে। কয়শো বার? কেননা দুনিয়ায় যৌবন কয়টা? জান্নাতে 100 পুরুষের যৌবন শক্তি দিবে। এটা যে কাপড়ের মার্কেটে যায় কোনো লেহেঙ্গা দেখান, তো লেহেঙ্গা দেখাই বলে পাওয়া যায়। কুচি থাকবে 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। জান্নাতি মেয়েরা 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? হ্যাঁ, জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে। মহিলারা যতটুক লম্বা হবে চুলটিও এতটুক লম্বা হবে। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। পুরুষদের থেকে 1 লক্ষ গুণ রূপসী হবে, ফার্স্ট লেডি হবে, জান্নাতের রানী হবে। স্বামী 10 গুণ, স্ত্রী 10 গুণ, দুইজনে মিলাফ রাজত্ব পাবে দুনিয়ার থেকে 20 গুণ বড়। ফ্ল্যাট কিনছিলাম 2টা, কিন্তু লোকজন বাইরে যাওয়ার কারণে 2টারে 1 করে ফেলছে। এরকম 2টারে 1 করে ফেলবে জান্নাতে। স্বামীর 10, তোর স্ত্রীর 10, 2টা মিলে হবে 20 গুণ বড় রাজত্ব। কসম খোদার, আমার তো মন চায় যে আমি যদি দেখাইতে পারতাম জান্নাতি মেয়েরা, দুনিয়ার মা বোনরা জান্নাতে কোন স্টাইলে হাঁটবে, এটা যদি একটু দেখাইতে পারতাম পর্দা সরায়, তাইলে হয়তো বুঝাইতে পারতাম। তারা যখন গুণ দিবে যুবক, আলা তাউলি আদম 60 যিরাআ, 120 ফিট জান্নাতি লম্বা হবে। আলা হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের যুবক। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে সেট করা থাকবে। আলা সৌতি দাউদ, প্রত্যেক জান্নাতি নারী পুরুষ দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ পাবে। আওয়াজ আমি তো মাঝে মাঝে ভাবি আমার আওয়াজ পাবলিক শুনে কি করে? এরকম ভাঙ্গা ডোলের আওয়াজও তো এর চেয়ে ভালো। আমারটা তো আমার কাছে ভাঙ্গা ডোলের চেয়েও খারাপ লাগে, সত্য বলতেছি। ভাবতেছি কবে জান্নাত যাব, দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ পাবো। প্রত্যেক জান্নাতি দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ পাবে। সিঙ্গার চিনো দাউদ আলাইহিস সালামের আওয়াজ? এটাই তো জানো না, এই জন্যই তো সারাদিন সিঙ্গার দেখো। এটা আওয়াজ, আওয়াজ তো আল্লাহ তোমাকে দিবে। নিজেকে সাজাও, নিজেকে গুছাও, প্রস্তুতি নাও, তোমাকে দিবে ওই আওয়াজ। ইদা তাগান্না, যখন তুমি গানে টান দিবে, পুরা জান্নাত তোমার সাথে ডান্স করবে। ডান্স আওয়াজে পাগল হয়ে যাবে। ফেরেশতা পর্যন্ত বলবে লাকানাল মাউতু লামুতনা। আল্লাহ রাজাকে কি আওয়াজ দিছেন, মউত থাকলে আমরাও মরে যেতাম। আওয়াজ ওই দাউদ আলাইহিস সালামের আওয়াজ দিবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। জুরদুন মুরদুন মুকতালুন, মুছ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবারে আল্লাহর দিদার হবে, প্রতি শুক্রবারে কোটি গুণ আমাদের রূপ বাড়বে। হ্যাঁ, ইসদাদা হুসনা ওয়া জামালা, আল্লাহকে দেখতে দেরি, রূপ বাড়তে দেরি হবে। জান্নাতে যখন ফিরবে ফেরেশতারা জিজ্ঞাসা করবে এত রূপ,
বলবে সুরনা রব্বানা ফাসদাদা হুসনা ওয়া জামালা, আল্লাহ সাক্ষাৎ হয়েছে, আমাদের রূপ বেড়ে গেছে। ওই জান্নাতে আবার পিছনে যাইতেছি, এখন আছি, অচিরেই থাকবে। আমাদের পিছনে লম্বা বাজেট, বাকিটা বললাম না। শুধু এই জন্য আমরা যেন গুছায়া যাই, আমরা যেন প্রস্তুতি নিয়ে যাই, আমরা যেন নিজেকে দামি বানাই, নিজেকে দামি বানাই। তো অঙ্গীকার ছিল জান্নাত দিয়া কিনব। যুবক, তোমাদের শখ লাগে না জান্নাতের জন্য? লাগে? আগ্রহ লাগে জান্নাতের জন্য? হ্যাঁ, হায় হায়, ওই জান্নাত যেটা এই জন্যই তো 23 বছর চোখের পানি, এই জন্যই তো আল্লাহ রাসূল সারাদিন কাঁদতেন, চোখে জান্নাত দেখা ঈসা বলছিলেন। সমস্ত নবী জান্নাত শুনাইছে, শুনাইছেন। আমাদের নবীজিকে এরকম করার না, আল্লাহ করাইতে পারতেন। বলছে না বন্ধু, তাইলে বন্ধুত্বের পরিচয় হবে না। সবাইকে শুনায় দিছি, আপনাকেও যদি শুনায় দিই তো বন্ধুত্বের পরিচয় হবে না। আপনি উঠা চলে আসেন, সচক্ষে দেখা যান, তারপরে যে উম্মতকে বলেন। একদিকে বন্ধুত্বের পরিচয়, আর একদিকে চোখে দেখা বলা। আমাদেরকে চোখে দেখা বলছে, বেশি করতে হবে না। আমি বেশি দেখাবো না, বেশি দেখাবো না, বেশি আমি শেষ জায়গায় চলে আসছি, বেশি দেখাবো। দুটা কাম করতে পারবেন? পারবেন? নাইলে কিন্তু ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। এক আল্লাহওয়ালা বাবা কবরস্থানে বসে কাঁদতেছে। একজন বলতেছে, বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন? এখানে আছে কি কবর ছাড়া? তোর কান্না দেখবে কে? আর যদি তোর প্রয়োজন থাকে তোর মিটাবে কে? তুই লোকালয়ে কান্না। তো বাবা বলতেছে, কেন কাঁদি? বললে কি তুমি বুঝবে? বলছে, বাবা বল দেখি বুঝি কিনা। তো বাবা বলতেছে, চোখে দেখতেছি, চোখে। 24 ঘন্টায় মানুষগুলাকে ডাকতো মাফ করার জন্য। বেশিরভাগ মানুষই কখনো হাত উঠায়। আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে ডাকেন মাফ করার জন্য। আমি হাদিস দিতেছি, গাজীপুরের ওলামা একমত হবে। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। রাতের 3 ভাগের 1 ভাগ চলে গেলে প্রথম আকাশে এখন আছে, প্রথম আকাশে ডাকতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। কে আসিস, মাপ চাবি, আমি মাফ করে দেব। ও যুবক, গভীর ভাবে বোঝো, দুনিয়া আলারা তো শাস্তি দিতে পারলে গৌরব মনে করে আসামিকে সারা দিন টোকাইতে থাকে, খুঁজতে থাকে হাতকড়ি পরানো যায় কিনা, বেড়ি পরানো যায় কিনা, এমনকি মিথ্যা মামলা দিয়ে পর্যন্ত খুঁজতে থাকে। না দেয় নাই, না দেয় নাই, দেয় না। হ্যাঁ, আবার ওদেরকে মিথ্যা মামলা যারা কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ওলামা তো উম্মতকে কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ গ্যারান্টি দিবেন। আশ-শুফাহাউ সালাস, তার ভিতরে আল উলামা। হাফেজরা তো 10 জনকে নিয়ে যাবে। হাফেজ শুনতে দেরি, মাইরা নিয়ে বুড়ি গঙ্গায় ফালায়া দিতে দেরি করে। তো আমি যেটা বুঝাইতেছিলাম, হায় হায় হায়। তো বাবা বলতেছিল 24 ঘন্টা ডাকতেন, অপেক্ষা করতেন মাফ করার জন্য। আমি চোখে দেখতেছি, যতদিন উপরে ছিলেন 24 ঘন্টা ডাকতেন, কিন্তু বেশিরভাগই হাত উঠাইতো না। এখন চোখে দেখতেছি সবাই চোখের পানি ঝরায়া মাপ চাইতেছে, কিন্তু একবারও ফিরা তাকায় না। কবরে চলে গেলে একবারও ফিরা তাকাবে,
1000 বৎসর পরে আল্লাহ ডাইরেক্ট বলবে না, কেননা আল্লাহ ডাইরেক্ট যাকে সম্বোধন করেন তাকে কোনোদিন শাস্তি দেন না। মান কাল্লামাহুল্লাহু লাম ইউআদ্দিব, যাকে ডাইরেক্ট সম্বোধন করবে ওকে শাস্তি দিবে না। তো আল্লাহ বায়া বলবে, বায়া ক্বালুক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমু, আজকের থেকে আওয়াজ বন্ধ হয়ে গেছে। লম্বা বলতেছিল বাবা, বলছে বেটা তুই কি বুঝবি? বললে আমি চোখে দেখতেছি এই কবরস্থানে যাদেরকে 24 ঘন্টা মাফ করার জন্য ডাকতেন কিন্তু একবারও হাত উঠাইত, এখন দেখতেছি 24 ঘন্টা মাপ চাইতেছে, একবারও তাকায়া দেখেন। তোমার আমারও এরকম হবে। বিদায় চলো, প্রথম কাজ চলো আজকে এখন তওবা করি। তওবা। আমাদের জান্নাত সম্বন্ধে ধারণা নাই। আমাদের যুবকরা জান্নাত চিনে না, ওরা গুগল চিনে, জান্নাত চিনে না। ওরা ইন্টারনেট চিনে কিন্তু জান্নাত চিনে না। ওরা ফেসবুক চিনে, জান্নাত চিনে না। ওরা মোবাইলের নারী নক্ষত্র চিনে কিন্তু জান্নাত চিনে না। ওরা 14 তারিখ চিনে, জান্নাত চিনে না। আইতেছে 14 তারিখ কয়েকদিন পরে, রোজার আগেই চলে আসবে, ঠিক না? ওরা 14 তারিখ চিনে, জান্নাত চিনে না। ওরা 31st নাইট চিনে, জান্নাত চিনে না। ওরা দুনিয়ার গান বাজনা চিনে, জান্নাত চিনে না। কসম খোদা, আমার সমাজের কেউ জান্নাত চিনে না। শিক্ষিতরও চিনে না, অশিক্ষিতরও চিনে না। সাধারণ মানুষও চিনে না, অসাধারণরাও চিনে না। কেউ জান্নাত চিনে না। জান্নাত যদি চিনত তাহলে এই ছোট দুনিয়ার জন্য কেউ জান দিত না। আল্লাহ আমাদেরকে কিনতে চান, কিন্তু শর্ত হলো মানুষ হও, তাইলে তোমাকে আমি কিনব। জান্নাতের বিনিময় কিনবো, জান্নাতের। এই গাজীপুরের সবচেয়ে বড় বাড়ি কার জানেন কেউ? জানেন? কয় একরের বাড়ি আছে গাজীপুরে? আরে বলেন না। এক জমানায় ছিল গাজীপুরটাই পাওয়ালদের ছিল, পাওয়ালদের, পাওয়াল জমিদারের ছিল। থাকলেও কত বড় গাজীপুর? কি কয়েকশো কিলোমিটার, কয়েক হাজার কিলোমিটার লম্বা নাকি? পুরাটা বাংলাদেশই তো নিউ ইয়র্কের 4 ভাগের 1 ভাগ। শুধু আমেরিকার একটা স্টেট নিউ ইয়র্ক, ওটার 4 ভাগের 1 ভাগ হলো বাংলাদেশটা। ওই বাংলাদেশের ভিতরে 64টা জেলার ভিতরে একটা জেলা হলো নতুন গাজীপুর। আগে বাংলাদেশে জেলা ছিল 19টা, ওটা বাড়তে বাড়তে হয়েছে এখন 64টা। ওটার ভিতরে একটা জেলা গাজীপুর। পুরাটাও বাওয়ালদের ছিল না। আর জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। ওটাকে বাড়ি বলে না আল্লাহ, ওটাকে রাজত্ব বলছে। তোকে সবচেয়ে ছোট রাজত্ব দিব এই দুনিয়ার 10 গুণ সমান। কয় গুণ? কয় মাইল জানেন? 2,40,000 মাইল। সবচেয়ে ছোট রাজত্ব। মাঝে মাঝে তো হাসি লাগে, আফসোসও লাগে যে সামান্য একটা এরিয়ার সিট পাওয়ার জন্য, আমি বুঝানোর জন্য বলতেছি, কারোর সাথে আমার কোনো বিরোধ নাই, আমি বিরোধিতা পছন্দ করি না। সামান্য একটা এলাকার সিট পাওয়ার জন্য, কর্তৃত্ব পাওয়ার জন্য মানুষ জান দিতেও রাজি হয়, নিতেও রাজি হয়, ঠিক না? অথচ সবচেয়ে ছোট রাজত্ব কত বড় এই দুনিয়া? 10 গুণ সমান। যার মন্ত্রী পরিষদ হবে 70,000 ফেরেশতা। সারা দুনিয়ার অ্যাসেম্বলি চিনেন তো? অ্যাসেম্বলি, আরে সংসদ চিনেন না? চিনেন না? সারা দুনিয়ার সংসদ সদস্য মিলা 70,000 নাই।
চ্যালেঞ্জ, কেউ আমাকে 70,000 মিলাইয়া দিতে পারবে না। 350 উপরে দেশ দুনিয়াতে। এই সমগ্র দুনিয়ার অ্যাসেম্বলির সংসদ সদস্য যোগ করলে 70,000 নাই, কিন্তু আপনার সবচেয়ে ছোট রাজত্বে মন্ত্রী পরিষদ হবে 70,000। এই মাটির জান্নাত না, যার মাটি হবে মুস্ক। মুস্ক তো আমাদের যুবকরা চিনেই না। আজকে যায়া গুগলে সার্চ দিও মুস্ক লেখা, বুঝছো? তো গুগল তোমাকে মুস্ক দেখাইব। তারপরে একটু চোখ দিয়া ভালো মতে দেখো যে এটার হবে মাটি, গাছ হবে পিওর জাফরানের, বিল্ডিং হবে 1 ইট সোনার 1 ইট রূপার। একটা বিল্ডিং হবে না। যেরকম দুনিয়াতে লক্ষ কোটি সোসাইটি আছে, এক একটা দেশে অগণিত সোসাইটি আছে। যেমন ঢাকা শহরের ভিতরে সবচেয়ে উন্নত সোসাইটি হলো গুলশান, বনানী, বারিদারা, ধানমন্ডি, উত্তরা, বসুন্ধরা, এরকম আরো সোসাইটি আছে। তোমার জান্নাতে লক্ষ লক্ষ সোসাইটি হবে। এই যে একটু পরে পাগড়ি দিব না, পাগড়ি, কারা পাগড়ি নিবে? হাফেজদেরকে আল্লাহ জান্নাতে একটা বিশেষ সোসাইটি দিবে। জান্নাতে একটা লেক আছে, ইউকাদু লাহু রাইহান ফিহি মাদিনাতুম মিন মারজান। আল্লাহ মারজান নামে বিশেষ পাথর দিয়ে এক শহর বানায় দিবে। ওই শহরে ঢুকতে গেলে 70,000 গেট পার হইতে হবে। প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা থাকবে। হাফেজ যখন অবকাশ কাটানোর জন্য ওইখানে যাবে, অবকাশ বুঝেন, কোন সময় কাটানোর জন্য ওই শহরে যাবে, তো প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা ওকে গার্ড অব অনার দিবে। 70,000 গেট যখন ক্রস করবে, তো 490 কোটি ফেরেশতার সেলুট দেওয়া কমপ্লিট হবে। কত ফেরেশতা? 400 কয়জনে হয়? 15-20 লাখে, ঠিক না? 490 কোটি ফেরেশতা সেলুট দিবে। শুধু সেলুট দিবে না, সবার হাতে এক একটা উপটোকন থাকবে, মুখে একটা স্লোগান থাকবে। মুখে স্লোগান থাকবে হাদা কিরামাতান লিল কুরআন। কুরআনকে সিনায় সুরক্ষা করার জন্য তোমাকে এই পুরস্কার দেওয়া হলো। 490 কোটি গিফটের বক্স পাবে, শুধু একবার না, কুল্লামা দাখাল ওয়া খারাজ। যখন বাহির হবে, যখন ঢুকবে, মা বাবা যখন যাবে, তো মা বাবাকে আলাদা সেলুট দিবে, আলাদা উপটোকন দিবে। ভাই বোন যখন দেখতে যাবে, তখন ভাই বোনকে সেলুট দিবে ফেরেশতারা। 490 কোটি ফেরেশতা গিফট দিবে। ওই জান্নাত দিয়ে আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছে। লক্ষ কোটি সোসাইটি হবে এটার ভিতরে। রোজার সোসাইটি ভিন্ন, নামাজের সোসাইটি ভিন্ন, এক এক ইবাদতের সোসাইটি ভিন্ন। এক এক ইবাদতের সোসাইটি বানায় দিবে আল্লাহ। সোসাইটি সোসাইটি একটা বিল্ডিং দিয়ে হয় না, অনেকগুলা বিল্ডিং মিলা একটা সোসাইটি তৈরি হয়। সোসাইটি এক বিল্ডিং দিয়ে হয় না। ওই জান্নাত দিয়ে কিনবে, যার এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। যুবকরা ভাবতেছে সাথে যাইব কি করে, ঠিক না? কি চিন্তা করতেছে কেমনে সাদে যাইব, এত দূর হইলে কেমনে সাদে যাইব, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, মন দিয়া চলবে, হাত দিয়া চলবে না। ছাদে যাইতে চাবে, চোখের পলকে ছাদে নামায় দিবে। সুপার এক্সেলেটর লাগানো আছে। হায় হায়। জান্নাতের সমস্ত প্রসাধনী হবে, আসবাবপত্র হবে সোনার রূপা দিয়া। কেননা জান্নাতে কোনো কাঠের গাছ নাই। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, নাইলে রূপার গাছে।
কেউ যদি বলে সোনার গাছে ফল ধরে কি করে, তাহলে আমি ওকে প্রশ্ন করব কাঠের গাছে ফল ধরে কি করে? আম গাছটা তো কাঠের, ঠিক না? হ্যাঁ, কাঠের গাছে যদি ফল ধরতে পারে তাহলে সোনার গাছে ফল ধরতে পারে না? রূপার গাছে পারে না? ফল ধরবে, ফল তো আর সোনা না, গাছটা না সোনা। ফুল ধরবে সোনার গাছে, সোনার লতায় ফুল ধরবে, কিন্তু শর্ত হলো মানুষ হইতে হবে। মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, মানুষ হইতে হবে। আর আল্লাহর রহমতের ছোঁয়া ছাড়া মানুষ মানুষ হয় না। আর মানুষ হলেই আল্লাহ কিনবে। যুবক, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে জান্নাতে। এই কাপড় না, নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড়। কোন দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। ডিজাইন কোন সৃষ্টি করবে না, আল্লাহ নিজে ডিজাইন করবে। যেমন সারা দুনিয়ার মানুষগুলার ডিজাইন কে করছে? হ্যাঁ, মানেন তো? এটা ডিজাইন কে করছে? কে করছে ডিজাইন? আল্লাহ যদি ডিজাইন না করতো তাহলে এটা কোনোদিন সম্ভব ছিল না। আল্লাহ ডিজাইন করছে, এটার একটা যুক্তি দিতেছি, যুক্তি। কোন সৃষ্টি যদি ডিজাইন করতো তাহলে এতটুক জায়গার ভিতরে 850 কোটি মানুষের ফিঙ্গার ছাপের ব্যবধান কোনোদিন তৈরি করতে পারতো না। 850 কোটি মানুষের ফিঙ্গার, 1 ইঞ্চি জায়গা না, এটা 1 ইঞ্চি। একটারটা আরেকটার সাথে মিল নেই। এটাই বোঝা যায় এটা ডিজাইন করছে কে? কোন সৃষ্টি না। জান্নাতের কাপড়ের ডিজাইনও করবে আল্লাহ, কুদরত দিয়ে শিলায়া দিবে আল্লাহ। ডেলি 70 বার চেঞ্জ করবে। নূরের থেকে সুতা, নূর, এই আলো না, আলোর থেকেও কোটি গুণ আলো, আলোকিত নূর। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গা চিনে না? মনে হয় চিনে না। চিনে কি যুবক? লেহেঙ্গা চিনো? কি প্রশ্ন? লেহেঙ্গা কি চিনে? বলে চিনো লেহেঙ্গা? চিনো? হায় হায় হায়, বিয়ে শাদী করে নাই তো কোথেকে চিনবে? যেও গাজীপুর মার্কেটে, যেও কাপড়ের মার্কেটে, যা করে লেহেঙ্গা দেখান, তো লেহেঙ্গা দেখাই মনে পাওয়া যায়। কুচি থাকবে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। জান্নাতি মেয়েরা 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? হ্যাঁ, জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে। মহিলারা যতটুক লম্বা হবে, চুলটিও এতটুক লম্বা হবে। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। পুরুষদের থেকে 1 লক্ষ গুণ রূপসী হবে, ফার্স্ট লেডি হবে, জান্নাতের রানী হবে। স্বামী 10 গুণ, স্ত্রী 10 গুণ, দুইজনে মিলাফ রাজত্ব পাবে দুনিয়ার থেকে 20 গুণ বড়। না, ফ্ল্যাট কিনছিলাম 2টা, কিন্তু লোকজন বাইরে যাওয়ার কারণে 2টার 1 করে ফেলছে। এরকম 2টার 1 করে ফেলবে জান্নাতে। স্বামীর 10, স্ত্রীর 10, 2টা মিলে হবে 20 গুণ বড় রাজত্ব। কসম খোদার, আমার তো মন চায় যে আমি যদি দেখাইতে পারতাম জান্নাতি মেয়েরা, দুনিয়ার মা বোনরা জান্নাতে কোন স্টাইলে হাঁটবে, এটা যদি একটু দেখাইতে পারতাম পর্দা সরায়, তাইলে হয়তো বুঝাইতে পারতাম। তারা যখন হাঁটবে না, সারা জান্নাত জানবে যে রানী হাঁটতেছে। জান্নাত যখন হাঁটবে, তার প্রত্যেক পায়ের কদম থেকে, চলা থেকে লক্ষ লক্ষ কালারের আলো জান্নাতে ছিটকায়া পড়তে থাকবে। বাবুরা তো জানেই না জান্নাতে কি মিলবে। যদি জানতো তাহলে 2 জোড়া উর্দে 4 জোড়ার বেশি কাপড় কারো বাড়িতে হতো। পুরুষদেরকে বিরক্ত করতো না,
বলতো 3 মাসে 1 জোড়া, 4 বৎসরে 4 জোড়া, এনাফ। এর চেয়ে বেশির দরকার নাই। জান্নাতে তো রাখাই আছে। ডেলি তো 70 জোড়া চেঞ্জ করব। ডেলি 70 হাজার আইটেম খাবে। আরে গুলশানের বুপে আর কয় আইটেম রাখা আছে? কয় আইটেম পাও না তোমরা? কত? 100 যদি থাকে তাহলে 50 আইটেমই হলো শাক সুপ, শাক পাতা, পাতা পুতা কি কি ওটার ভিতরে 100 আইটেমের ভিতরে কাঁচা মরিচটাও একটা আইটেম, লেবুটাও একটা আইটেম, হ্যাঁ, টমেটোটাও একটা আইটেম, ঠিক না? গাজরটাও একটা আইটেম, ঠিক না? আবার ফুলকপির পাতাও একটা আইটেম। এরকম মিলায়া 50টা। আর আগে বিল দিয়া ঢুকতে হয়, ঠিক না? লঙ্গি পয়রা ঢুকতে দেয় না, কয় খুইলা ঢুকতে পারবা, পয়রা ঢুকতে পারবা না। জান্নাতে 70 হাজার আইটেম থাকবে। জান্নাতের আইটেম শুরু হবে 70 হাজার থেকে। হায় হায়, কোনো বাবুর্চি পাকাবে না, আল্লাহ কুদরত দিয়ে পাকাবে। জান্নাতে কোনো বাবুর্চি নাই, কোনো কিচেন নাই। 24 ঘন্টা রেডি থাকবে, 1 সেকেন্ড দেরি হবে না। হায় হায়, এই জন্যই তো কোরআন বলে মা তাস্তাহি আনফুসুকুম, তো মন যা চাবে তা মিলবে। চিরদিনের জন্য মিলবে। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন, কোনদিন মউত হবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক, কোনদিন বৃদ্ধ হবে না। আনতাসিহ্হু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ, কোনদিন অসুস্থ হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন কমবে না। অসম কোনদিন কমবে না। 70 হাজার আইটেম খাবে, যা চাবে তা মিলবে। চোখে যেটা লাগবে ওটাই মিলবে। এখন তো চোখে লাগে, বেশি দেখলে জুতা দেখায়, ঠিক না? বোঝে না ওরা, ফিডার খায় তো করতে বুঝে। চোখে লাগে কিন্তু বেশি তাকাইলে কি কয়? আবার পাবন হয়ে যদি চাঁদের দিকে তাকায়, একবারে প্যাকেট করে বাড়িতে পাঠায় দেয়। জানি কত বাংলাদেশের প্রতি বছরে প্যাকেট হয়ে যায় বাড়িতে। কয়জন আর মিডিয়ায় আসে? মিন্নির মতো কতই না বাংলাদেশে আছে, প্যাকেট করে বাড়িতে পাঠায় দেয়, ঠিক না? সত্য তো। জান্নাতে, জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। ফালা তা'লামু নাফসুম মা উখিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন। আল্লাহ বলে, চায়ার চোখে লাগায়া কতটুকু নিবি, এর চেয়ে কোটি কোটি গুণ আমি বানায়া তোর জন্য লুকায় রাখি।